প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। জাতীয় উন্নয়নের অভিযাত্রায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক। প্রদর্শক ও ক্রেতাদের জন্য ফলপ্রসূ ফলাফল নিয়ে শেষ হল ১৩৯তম ক্যান্টন ফেয়ার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর, নজরে কৌশলগত অগ্রাধিকার এবং বেল্ট অ্যান্ড রোড। জাতীয় উন্নয়নের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে তরুণদের ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে একীভূত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গেল ৪ মে অনুষ্ঠিত চীনের যুব দিবসের আগে তিনি তরুণদের উদ্দেশ্যে এ বার্তা দেন। এই দিনটি দেশের উন্নয়নে যুব সমাজের কর্মশক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও ক্রমবর্ধমান ভূমিকা উদযাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য হিসেবেও বিবেচিত হয়। চায়না ইউথ মে 4th মেডেল এবং নিউ এরা ইউথ পায়োনিয়ার পুরস্কারপ্রাপ্তদের প্রতিনিধিদের কাছে একটি প্রত্যুত্তর বার্তায় শি জিনপিং তরুণ চীনাদের নিজ নিজ ভূমিকায় অবিচল থাকতে, নতুন সাফল্যের জন্য প্রচেষ্টা চালাতে এবং তারুণ্যের প্রাণশক্তিকে দেশের উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। যুব ক্ষমতায়ন ও জাতীয় অগ্রগতির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট বলেন, আজকের তরুণরাই ক্রমবর্ধমানভাবে নির্ধারণ করছে চীন কিভাবে বিকশিত হবে এবং নতুন কিছু উদ্ভাবন করবে, সেই সাথে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। তাই তিনি ব্যক্তিগত চিঠি, মুখোমুখি কথোপকথন কিংবা যুব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তরুণদের বেড়ে ওঠা স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি গভীর মনোযোগ দেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে বৈঠক করলেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আব্বাস আরাগচির এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন যে এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় নতুন গতির সঞ্চার হবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম বৃহৎ আসর, যেখানে উদ্ভাবন, সংস্কৃতি ও সম্ভাবনার মিলন ঘটে, সেই ঐতিহ্যবাহী ক্যান্টন ফেয়ারের ১৩৯তম আসরের পর্দা নামল সফলভাবে। প্রদর্শক ও বৈদেশিক ক্রেতাদের প্রাণবন্ত অংশগ্রহণে আবারও প্রমাণিত হল আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান কতটা শক্তিশালী। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌয়ে ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ৩টি পর্যায়ে আয়োজিত মেলায় উন্নত উৎপাদন প্রযুক্তি, গৃহস্থালী সামগ্রী এবং জীবনযাত্রা ভিত্তিক পণ্য সহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হয়। চীনের প্রদর্শকরা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের পণ্যকে যেমন নতুনভাবে তুলে ধরেন, তেমনি বিদেশি ক্রেতারাও চীনে তৈরি পণ্যের গুণগত মান ও সাশ্রয়ী মূল্যে সন্তোষ প্রকাশ করে এই মেলাকে নতুন ধারণা সংগ্রহের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে ৩ দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক বিশ্বাস আরও জোরদার করতে চায়। বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট, প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন, পানি ব্যবস্থাপনা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।